ওকে, সো অনেকদিন বাদে আমি ভিডিও বানাচ্ছি, তো আমি এটা বলতেই পারি সবাইকে যে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আজকে আমি একটা উইন্টারের মেকআপের ব্যাপারে ডিসকাস করব, যেটা আমাকে ইনবক্সে সবাই ভরে 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 মেসেজ করেছো যে মেকআপ করার পরে এই জায়গাগুলোকে প্যাচি দেখতে লাগছে, বিকজ এই পার্টগুলো এত ড্রাই হচ্ছে, এখান থেকে মনে হচ্ছে না চামড়া উঠে আসছে, বা এই জায়গাটা দেখতে কিরকম বালি 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 লাগছে। তো ওটা নিয়ে আজকে ডিসকাস করবো, সো স্টে টিউনড। সো বেসিক্যালি উইন্টারের সব থেকে কমন প্রবলেম এটা। তো আমি কি করি, আমি জেনারেলি এরকম একটা টাওয়েল নিই বা একটা রুমাল নিই, নিয়ে গরম জলে এটাকে ডিপ করে আমি এই পার্টটাকে এরকম করে করে 5-10 মিনিট ধরে প্রেস করে নরম করি, যাতে আমি স্ক্রাবিং যখন করব তখন আমার ডেড স্কিনগুলো উঠে আসতে পারে সহজেই। তো টাওয়েল দিয়ে আমি এটা ভেজানোর পরে আমি এই পার্টটাকে ভালো করে একটু স্ক্রাব করে নিই। খুব রাফলি করবে না, হালকা হাতেই হালকা করে করে স্ক্রাব করবে। আফটার স্ক্রাবিং তুমি এই পার্টটা রিমুভ করে নিয়ে দেখবে এইখানটা অলরেডি অনেকটা সফট হয়ে গেছে আগের থেকে। তারপরে আমি জেনারেলি একটা নাইসিনামাইড টোনার ইউজ করি। আমি ইউজ করি হচ্ছে মামা আর্থের নাইসিনামাইড টোনার, যেটা সেটা, বিকজ নাইসিনামাইড ওপেন পোর্সটাকে একটু টাইটেন করতে হেল্প করে। টোনারটা ইউজ করার পরে যখন ওটা অ্যাবজর্ব হয়ে যাবে তখন যে কোনো একটা ময়শ্চারাইজার নাও, একটু অয়েলি বেস কিছু নিয়ে ওভারঅল ফেসে অ্যাপ্লাই করো। যে কোনো ময়শ্চারাইজার যখন তোমরা ইউজ করছো তখন একটু ওয়েট করে যাবে, স্কিনটাকে টাইম দেবে এটাকে অ্যাবজর্ভ করার, কারণ স্কিন কতটা অ্যাবজর্ভ করছে তার উপরে ডিপেন্ড করে আমি আরেকবার কোনো পার্টে ওই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব কি করব না। তো বেসিক্যালি আমি 5 মিনিট মতো ওয়েট করে গেছিলাম যাতে এটা অ্যাবজর্ভ করে যায়। তো সবটাতে অ্যাবজর্ভ করে যাওয়ার পরে আমার এই পার্টটা আগেন একটু ড্রাই লাগছে, সো আমি একদম লেস কোয়ান্টিটিতে নিয়েছি, নিয়ে আমি এই পার্টটাতে আরেকবার রিঅ্যাপ্লাই করব। দ্য মেন থিং ইজ, শীতকালে তুমি মেকআপ করার সময় টাইম নাও কি না নাও, স্কিন প্রিপারেশনের টাইমে তোমাকে ভালো করে স্কিনকে টাইম দিতে হবে। নাও এবারে মেকআপের পার্টে আসি, আমি হালকা হাতে কালার কারেকশন করে নিচ্ছি। এবারে ফাউন্ডেশনের পালা, আর ফাউন্ডেশনটা খুব মাইনিউটলি চুজ করতে হবে। যাদের অয়েলি স্কিন তারাও ম্যাট ফাউন্ডেশন ইউজ করবে না, চেষ্টা করবে একটু ডিউই একটু হাইড্রেটিং ফাউন্ডেশন ইউজ করার। তো আমি আজকে ইউজ করছি লরিয়াল ট্রু ম্যাচ। আমি ম্যাট ফাউন্ডেশনটা একদম অ্যাভয়েড করি। যাদের স্পেশালি এই ফ্লেক্সের প্রবলেম থাকে তারা তো চেষ্টাই করবে না ম্যাট ফাউন্ডেশন কোনোটা অ্যাপ্লাই করার, একটু ডিউই ইউজ করবে। ফাউন্ডেশনটা যখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি তখন আমি মেক শিওর কি বিউটি ব্লেন্ডারটা আমি মেকআপ করার কম পক্ষে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এটা অলমোস্ট ড্রাইয়ের পর্যায়ে চলে আসে, মানে ড্যাম্পও না, অলমোস্ট ড্রাইয়ের পর্যায়ে। বিকজ এর মধ্যে যদি জল থাকে তাহলে আমার এই পার্টের ওই প্রবলেমটা রিঅ্যাপিয়ার করে যায়। সো এটা একটা এক্সপেরিমেন্টই বলতে পারো, একবার ট্রাই করে দেখতে পারো, এটা তোমাদের ক্ষেত্রেও কাজ করতে পারে, বিকজ এটা আমার ক্ষেত্রে ট্রুলি কাজ করে। না, আমি নিজের ক্ষেত্রে যখন আমার শীতকালে বাইরে বেরোনোর থাকে আমি কনসিলারটা অ্যাভয়েডই করি, বিকজ যত পরিমাণে কনসিলার লাগাবো তত পরিমাণে পাউডার লাগাতে লাগে। তো আজকে ভিডিও করছি আমি, তাই দেখাচ্ছি যে আমি কতটা লেস কোয়ান্টিটিতে কনসিলার লাগাই, যদি লাগাই তো। নাও আমি এমন একটা পাউডার ইউজ করব যেটা খুব থিক না, যেটা মুখে খুব হেভি ফিল করে না, সেটা আমি বিউটি ব্লেন্ডার দিয়েই অ্যাপ্লাই করব, খুব অল্প অল্প পরিমাণে, জাস্ট ফাউন্ডেশন আর কনসিলারটাকে সেট করার মতো। আর এই পার্টটাতে খুব কম পরিমাণে অ্যাপ্লাই করব। কন্ট্রোরটাও আমি ওই বিউটি ব্লেন্ডার দিয়েই করে নিই, ব্রাশে ইনকেস প্যাচ পড়ে যায়, বিকজ আমরা মেকআপটাকে খুব বেশি পাউডার দিয়ে সেট করিনি। সো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি হালকা হাতে ব্লেন্ড করব। ব্লাশের ক্ষেত্রেও আমি সেম টেকনিকই অ্যাপ্লাই করি, বিউটি ব্লেন্ডারের পেছনটা দিয়ে। দেন জাস্ট নিজেদের পছন্দ মতো লিপস্টিক আর আই মেকআপ করে মেকআপটাকে ডান করো। তো বেসিক্যালি এভাবে মেকআপটা করার পরে আমার মেকআপটা এভাবে একদম ইনট্যাক্ট থেকে যায়, আমার এখানে আর প্যাচ পড়ে না, কিছু হয় না। বাট যদি আমার মনে হয় যে প্যাচ পড়ার চান্স আছে বা কখনো প্যাচ পড়ে যাচ্ছে, তো আই ইউজ দিস। খুব কম পরিমাণে এটাকে ড্রাই হতে দাও, সেট করে নাও, বেরিয়ে যাও, দ্যাটস অল। সো হোপ দিস হেল্পস টু।